কৃষ্ণ ছেড়ে চলে গেছে এক দুদিনের জন্য নয়, 100 বছর। তবু প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি পল কৃষ্ণের বিরহে, কৃষ্ণের জন্য রাধারানীর মন আকুল হয়েছিল। বলছে প্রেম কি অঙ্কুর জাত জাত ভেল, না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয়ে জইছে যামিনী, ষোলবময়ী ভৈরাশা। এত সহজ প্রেম। মানুষের মধ্যে কি প্রেম হয় না বাবা? হয়, হয়, কেন হবে না? হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেমটা হচ্ছে স্বার্থযুক্ত। 98% স্বার্থের ভালোবাসা, মাত্র 2% প্রকৃত ভালোবাসা। আর জেনে রাখবেন এটাও, প্রকৃত ভালোবাসা করেছেন মানেই সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবেই হবে, তবেই ভালোবাসার মহিমা বুঝবেন। তাই রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণকে দেখছেন, কিন্তু তবু যতবার দেখছেন ততবার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাই রূপ গোস্বামী লিখেছেন, সদানুভূতমপিয়া, সদা অনুভব করা সত্ত্বেও কুরিয়ান নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে নব নতুন নতুন বলে মনে হয়, ভালোবাসাও সবসময় নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেইটাই হচ্ছে প্রকৃত অনুরাগ। সেই অনুরাগ আজকে রাধারানী আমাকে দর্শন করাবেন। আজ রাধারানী আমার বিকেল বেলায় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে যাচ্ছে, আর সেই সময়ে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ করে ফিরছেন। এই যে আমাদের আগে উত্তর গোষ্ঠ হলো না, আমাদের আগে উত্তর গোষ্ঠ লীলা হয়েছে তো। এই যে উত্তর গোষ্ঠের সময় বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ ফিরছেন, আর সেই সময় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল রাধারানী আনতে যাচ্ছেন। এ দুজনের মাঝখানে, রাস্তার মাঝখানে দেখা। মাঝখানে দেখা হলেও তো কথা বলা যাবে না, কেননা কৃষ্ণের সঙ্গে বলরাম রয়েছে, কথা বলা যাবে না। এই যে ক্ষণিকের রূপ, কৃষ্ণের রূপ রাধারানীর নয়নের মধ্যে সঞ্চিত হলো, ব্যাস আর রাধারানী কারোর কাছে যেতে পারছে না। সোনার কলসি জল ভরতে ভরতে যমুনার মধ্যে সোনার কলসি তলিয়ে গেল, তলিয়ে গেল। সোনার কলসি আর পাওয়া গেল না। জল আনতে গেছিল সোনার কলসিতে, কলসি হারিয়ে বাড়ি এসেছে। তা বৌমা যদি সোনার কলসি হারিয়ে বাড়িতে আসে, শাশুড়িরা ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, ছেড়ে কথা কইবে? যারা শাশুড়ি আছে এখানে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে ফেলে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? হ্যাঁ, এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? সব গয়নাগুলো একবার সোনার অলক্ষণে অপয়া সোনার গয়না হারিয়ে ফেলেছে, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলে বৌমাকে বিব্রত করবে। আজকে রাধারানী যখন সোনার কলসি হারিয়ে এসছে, জটিলা কি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? একখানা সোনার কলসি পেয়েছিলে, সেটা যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। কি এমন যমুনার ঘাটে ঘটনা ঘটেছে যে সোনার কলসি হারিয়ে দিতে হবে? ললিতা বিশাখা ছুটে এসছে, কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে বলছেন কেন? কি অন্যায় করেছে রাধারানী? এই দেখো, এই করেছে তোমাদের রাধা। তখন বলছে, শুনুন মা, রাধারানী হলেন বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি। এইরকম কটু কথা শুনতে সে অভ্যস্ত নয়। আপনি আমাদের উপর ছেড়ে দিন, দায়িত্ব দিন, আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় গেছে সেই সোনার কলসি। যদি পাওয়া যায় তো ভালোই, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবার কাছ থেকে 10খানা সোনার কলসি চেয়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। রাধারানীর বাবা তো রাজা, সোনা রাধারানীর গায়ের ওজনের সোনা প্রত্যেক দিন দান করে দেয়, আপনাকে নিয়ে এসে হাজির করে দেবো। আপনি দয়া করে এভাবে কটু কথা বলবেন না। জটিলা চলে গেল। এইবার সখীরা ঘিরে ধরেছে, এ রাধে বল, কি হয়েছে যমুনার ঘাটে? সোনার কলসি হারিয়ে ফেলেছিস মানে বুঝতে হবে সোনার থেকেও অনেক গুণে দামি জিনিস পেয়েছিস, তাই তোর সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে।
হরিবল মায়েরা, কথাগুলো বুঝুন, কথাগুলো বুঝবেন। কীর্তন শুনতে এসছেন তো, মনকে কীর্তনের মধ্যে রাখুন। লোকে দামি বস্তু হারিয়ে ফেলে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। কথাটা বুঝলেন কি? মনে করুন আমার হাতে যখন পয়সা ছিল না, তখন আংটি পরার খুব শখ ছিল, এই জন্য তামার আংটিগুলো নিয়ে পড়তাম আঙুলে। তারপরে যখন একটু পয়সা হলো, তখন আমি একটু রূপোর আংটি কেনার সামর্থ্য আমার হলো, তখন তামার আংটি চলে গেল, রূপোর আংটি হাতে। এখন দেখুন একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। কেননা এখন একটু আরেকটু বেশি পয়সা হয়েছে, ওই জন্য রূপোর আংটি চলে গিয়ে সোনার আংটি ঢুকেছে। আরো বেশি পয়সা হলে তখন সোনাও থাকবে না, তখন প্ল্যাটিনাম থাকবে, হিরে দিয়ে বাঁধানো প্ল্যাটিনামের আংটি থাকবে। তাহলে দামি বস্তু হারিয়ে যায়, তার থেকে দামি বস্তু পাওয়া গেলে তখন। তাহলে সোনার কলসি তুই যমুনার জলে হারিয়ে ফেলেছিস, মানে সোনার থেকেও কোটি গুণের দামি জিনিস তুই হৃদয় মাঝে কুড়িয়ে পেয়েছিস, তাই তোর এই দশা। বল কি পেয়েছিস? তখন ললিতা বলে, ওরে রাধে আমাদের হৃদয় কুম্ভ পরিপূর্ণ কর। হ্যাঁ, তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে ললিতা রে, আজ যমুনার ঘাটে গিয়ে যায় আমার দশা হলো। ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ধুলায় ধূসরিত অঙ্গ নিয়ে জগৎ জনের মন লোভিয়ে গৃহে ফিরছেন। আর আমি যমুনায় জল আনতে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, মাঝখানে আমাদের দেখা। কথা বলতে পারিনি, কেননা বলরাম দাদা সঙ্গে ছিল তো, কিন্তু ওই যে রূপের ছটা আমার আজ নয়নে লেগেছে। আমি কেনই বা গেলাম বিকেল বেলায়, গোবিন্দ আসার পর নয় যেতে পারতাম। ওরে ললিতা রে, আমি যমুনা যাইতে। পদাবলী কীর্তনের মতো প্রেম 100% গ্যারান্টি কোনো গানের মধ্যে পাবেন না, পেতে পারেন না। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আপনারা সারেগামাপা যারা দেখেছেন, দেখেছেন তো, অনেকে দেখেছেন সারেগামাপা যারা দেখেছেন, আমি যখন জিতি তখন খুব বিতর্ক হলো, কীর্তনিয়া আবার চ্যাম্পিয়ন। অথচ তারা যদি ভালো করে সারেগামাপার ফুল এপিসোডটা দেখে, পুরো সিজনটা, আমি কীর্তন কম গেয়েছি, অন্য গান বেশি গিয়েছি। এ আমার গুরু দক্ষিণা বাপি লাহিড়ীর গান গেয়েছি, কিশোর কুমারের গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, অরিজিৎ সিং এর গান গেয়েছি, উদিত নারায়ণের গান গেয়েছি, মোহাম্মদ রফি সাহেবের গান গেয়েছি, মান্না বাবুর গান গেয়েছি, বাবুল গেয়েছি। আমার মতো অন্য ভেরিয়েশনের গান কেউ কোনো কন্টেস্টেন্ট গাইনি, সব থেকে বেশি আমি গেয়েছি। কীর্তনটাই কম গেয়েছি, তবু কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক। বিতর্ক তো হবেই, বিতর্ক তো হবেই। যারা ভালো কাজ করবে তাদের পিছনের অন্ধকার অনেক থাকবে, আমার কোনো যায় আসে না। তোমরা বিতর্ক করে মরো, আমি চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি সমস্ত ধরনের গান বাজনা একটু শেখার চেষ্টা করি, এখনো করে যাচ্ছি। আমি হিন্দি গানও শুনি, সমস্ত গানও গাইতেও চেষ্টা করার আমি চেষ্টা করি। কিন্তু দেখেছি ছোট্টবেলা থেকে ভগবান যে গানটার মধ্যে আমাকে রেখে দিয়েছেন, সেই প্রেমের মতো কোনো প্রেম কোনো গানের মধ্যে থাকতে পারে না। সেটা হচ্ছে কীর্তন। যে গান ভক্তদের চোখের কোণে জল আনতে পারে না, সে গান 2 দিন থাকবে, 4 দিন পর থাকবে না। এই যে গানটা এবার গাইব, হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে গাওয়া হচ্ছে, শত শত বছর ধরে, কিন্তু পুরনো হয়নি। যমুনা যাইতে আমি শ্যামের, সবাই হাত জোড়ো করুন, হাত জোড়ো করে বসুন। এসব গান খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। যমুনা যাইতে শ্যামের দেখিনু
হইতে শ্যামের দেখিন আধনয়নের যমুনা জাগিতে আমি শ্যামের দেখিন আধনয়নের কোণে। ও গো সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, ও শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ললিতা রে আমি কেন বাজন ভোরতে গেলাম, আমি কেন বাদল ভোরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে আমি কেন বাজল ভোরতে গেলাম। বেলি অসকালে যমুনার জলে কি বলো? বাদল ভোরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, বেলি অসকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অসকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অসকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অসকালে জলে হরি 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 বলে অসকালে যমুনা জলে কৃষ্ণ 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 বলে অসকালে যমুনার জলে, কৃষ্ণ কৃষ্ণ বলে অসকালে যমুনার জলে, কাজ তো ভালো করি নাই হে, সেই হইতে মোর কি হল ব্যাধি, ওই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যাম রূপ জাগে মনে মনে, শ্যাম রূপ জাগে কি হয়েছে বলো বা কি হয়েছে? স্টেজে এসে আমাকে কেউ পয়সা দেবেন না, সবাইকে বলছি ভক্তদেরকে, আমার গান শুনে যদি ভালো লাগে, বাবা পদ্মপলাশের গান ভালো লাগছে, 200 টাকা দিয়ে আসি, 100 টাকা আমাকে দেবেন না। আমাকে কেন কোনো কীর্তনীকেই দেবেন না, দেবেন না। আমাদের পারিশ্রমিক আমরা যেটা নিই সেটা এরা এই গৃহকর্তারা তারা অবলম্বন করেছে, ব্যয়ভার বহন করেছে। আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে পয়সা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় এই টাকাটি আপনারা বৈষ্ণবদের আঁচলে গিয়ে বা আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে দান পাত্রে গিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা এই তো এই টাকাটাই, হ্যাঁ এই টাকাটাই আমি ওইখানে সমর্পণ করে দেবো। জয় জয় নিতাই। যা দেবার দরকার ওই বৈষ্ণবদের পাত্রে এবং গৃহকর্তাদের হাতে দেবে, তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে এবং তাদের বেশি ভালো লাগবে। তাই আমি যমুনার ঘাটে গিয়ে বিকেল বেলায় আমি কৃষ্ণরূপ দর্শন করেছি। তাই আমার কাজটা উচিত হয়নি, আমি বুঝতে পারছি যে আমার কাজটা উচিত হয়নি ওই গোবিন্দ রূপ দর্শন করা। কেন উচিত হয়নি কেন? শোন, যার নয়নে একবার কৃষ্ণরূপ লেগে যায় আর কি তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হয়? ও মায়েরা, মধুর স্বাদ পাওয়ার পর কারোর কখনো চিনির বাতাসা চাটতে ইচ্ছে করবে? চিনির বাতাসা চাটতে আর ইচ্ছে করবে মধু পাওয়ার পর? আরে মধুর স্বাদ মধু, শুধু মিষ্টি নয়, তার মধ্যে কত আমাদের অক্সিডেন্ট রয়েছে, আমাদের কত ভিটামিন রয়েছে, কত মিনারেলস রয়েছে, কত স্বাস্থ্যগুণ সম্পন্ন। তাহলে মধু পাওয়ার পর আর তো বাতাসা চাটতে ইচ্ছে করবে না। আপনি যদি একবার গোবিন্দ রূপের দিকে তাকান, জগতের অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে করবে। তাই সেই রূপ আমি দেখে এসেছি। কেমন করে দেখেছিস? তাহলে আমাদেরকে বল। তাই কেমন করে দেখেছিস তোর বধূর রূপ আমাদেরকে একটু বলবি না? বলে হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো আমি এসেছি। নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি ওরে ললিতা রে, ওরে বিশাখা রে। আজ এই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, সেই রূপের মহিমা তোদের বলি। ও আস্তে, প্রথমেই গানটা গাওয়ার আগে আমি ক্লিয়ারিটি দিয়ে দিই। রূপ কীর্তন পর্যায়ের মধ্যে সব থেকে সেরা একটা পর্যায়। আগেকার দিনে বলতো যে রূপ দান মান কীর্তনিয়া ডেকে আন। মানে কীর্তনিয়া কে কটা গান জানে আর কি কটা শিখেছে, এই তিনটে পালায় বোঝা যাবে যে সে কটা গান জানে। এই রূপ এত 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 পদাবলী আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা যেহেতু রূপ অনুরাগ, ওই জন্য বর্ণনার রূপ গাইলে সেখানে ভালো লাগবে না, ওই জন্য অনুরাগের রূপটা গাইতে হবে। সেই পদটাই আজকের আমরা আস্বাদন করছি। এই পদটি বিরাট বড় একটা প্রাচীন দুর্লভ একটি গান বটেই, কিন্তু এই পদের ব্যাখ্যাগুলো এবং পদের ভেতরে যদি আপনি কখনো প্রবেশ করেন, দেখবেন এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে, তাহলে একবার আনন্দ করেই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়ে যাক। একটা বড় তাল গাইব, কেননা রূপের গান গাইছি, গড়তাল না হলে হবে না। একটা অন্তত বিলম্বিত তারের গান গাওয়া উচিত। কীর্তনিয়া হিসেবে এটা আমার দায়িত্ব যে প্রকৃত কীর্তনকে এস্টাবলিশড করা। ওগো আরে কিবা, আরে কিবা চিকন কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরমে লাগি ও আরে কি বা, আরে কিবা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে না
দেখে নাই গো আরে কিবা চিক ললিতা রে তারা বুঝি ভালো করে ওগো তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ওগো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো ওগো আলো করা রূপী যারা যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপী যারা যারা কালো আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করারো কালো বলে 14 মাত্রা গোবিন্দের আলো গৌরী তিয়ট তাল গৌরী তিয়ট 14 মাত্রা কেমন দেখুন 14 মাত্রা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো করা রূপ কালো বলে এই হচ্ছে প্রকৃত কীর্তন আহা কালো আপনারা অনেকেই গান বাজনা বোঝেন ওদিকে আমাদের শ্রেয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তাল দিচ্ছে ওরাও কীর্তন শিখছে আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন প্রকৃত কীর্তন যেন কৃপা করে ওদের আমরা চেষ্টা করি প্রকৃত কীর্তন গান যেন আমাদের মাথার উপর আশীর্বাদ দেয় নইলে এই কীর্তন রক্ষা করা যাবে না আহা কালো বলে আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আহা
আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো আলো আলো করা রূপ কালো আলো আলো করা রূপ কালো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ আলো আলো করা রূপ কালো আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো হরি আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে আলো আলো করা রূপ কালো বলে ও গোবিন্দের রূপ দেখে নাই হে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ও আরে কি বা ও গো আরে কি বা এই হচ্ছে গান। কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 গোপীকে দিলাম, খুব কীর্তন হয়ে গেল, হবে না। এই গানটাই গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে, তবেই তুমি কীর্তনের সার্টিফিকেট পাবে।